2026 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো 4 ওভার ষষ্ঠ শ্রেণী। এটা হচ্ছে মূলত ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই, ঠিক আছে? এই অধ্যায়ের মধ্যে দেখো তোমাদের আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে এখানে দিয়ে দেব, তোমরা সুন্দর করে দেখে নেবে। দেখো এখানে গদ্য লেখক পৃষ্ঠা, দেখো সততার পুরস্কার, এটার লেখক হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। আর এটা আছে হচ্ছে 1 থেকে 6 পৃষ্ঠার মধ্যে। এর ভিতরে তোমাদের রিডিং পড়া আছে, তারপরে সঠিক উত্তর আছে, তারপরে তোমাদের প্রশ্ন আছে। তো তোমাদের মূলত পরীক্ষার মধ্যে আসবে প্রশ্ন এবং সঠিক উত্তর। তো প্রশ্নের মধ্যে দেখো সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের বইতে। এই যে এখানে 6 পৃষ্ঠার মধ্যে দেখো 6 পৃষ্ঠার মধ্যে তোমাদের যে সৃজনশীলটা আছে এই সৃজনশীলটার উত্তর দিয়ে দিব আমি। তো দেখো প্রথমে উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে 2-3 বার পড়বা, পড়ে দেন তোমাদের কী করতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এটা একটা মূলত সৃজনশীল। সৃজনশীলের মধ্যে 4টা প্রশ্ন থাকে, ক, খ, গ, গ, এভাবে 4টা প্রশ্ন থাকবে। তো দেখো ক এর জন্য 1 নাম্বার, খ এর জন্য হচ্ছে 2 নাম্বার, আর গ এর জন্য হচ্ছে 3 নাম্বার, আর ঘ এর জন্য হচ্ছে 4 নাম্বার। এখানে টোটাল একটা সৃজনশীলের মধ্যে 10 নাম্বার করে। তো দেখো প্রথমে কি বলছে, সততার পুরস্কার গল্পে 3 জন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল। তারপরে খতে বলেছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন। তারপরে গতে বলেছে কামাল ও আবুলের কাজের সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। তারপরে ঘতে বলেছে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। তো দেখো একটার পর একটা আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে ক এর উত্তর এখানে বলেছে সততার পুরস্কার গল্পে 3 জন লোক কী কী সমস্যায় আক্রান্ত ছিল। তো দেখো এই যে ক এর মধ্যে যেহেতু এইখানে একটাই মাত্র সৃজনশীল, সেই জন্য আমি দিলাম 1 নং প্রশ্নের উত্তর। তো দেখো ক এর উত্তর হচ্ছে সততার পুরস্কার গল্পে 3 জন লোক ভিন্ন ভিন্ন সমস্যায় আক্রান্ত ছিল। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ। তো তোমরা অবশ্যই রিডিং পড়লে সেখানে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে। তো ক এর উত্তর হবে এটাই। তারপর খতে কি বলেছে, এই যে ক্ষয়ের মধ্যে বলেছে হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন। তাহলে এটার উত্তর দেখো, এটার উত্তর এই যে দেখো প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলেই স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা ফেরেশতাকে বোঝানো হয়েছে। ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন। আলোচ্য গল্পে আরবে 3 জন ব্যক্তিকে পরীক্ষার জন্য আল্লাহ এক ফেরেশতাকে পাঠান। ফেরেশতা তখন মানুষের রূপ ধারণ করে তাদের সামনে আসেন, যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে। তো এটা হচ্ছে খ এর উত্তর। এই যে তোমাদের এখানে খ আছে না, খ এর উত্তর হচ্ছে এখন যেটা বলে দিলাম সেটা। আর গতে দেখো গ প্রশ্নটার উত্তর এখানে গতে বলেছে কামাল ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো তোমরা গ এর মধ্যে এই উত্তরটা দিয়ে দিবে, ঠিক আছে? এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত, ওকে। কামাল ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের ধবল ও টাকওয়ালার ব্যক্তির অকৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে। তাহলে তোমাদের এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা কয়েকবার পড়লে কিন্তু তোমাদের এই প্রশ্নের সাথে কী বলেছে সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবা। তো আমি তো উত্তর দিয়ে দিলাম। এই যে এখান থেকে এটুকু পর্যন্ত তোমাদের উত্তর পরীক্ষার খাতায় লিখতে হবে, ওকে। তো তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো। এখান থেকে এটুকু পর্যন্ত এটা হচ্ছে গ এর উত্তর, ওকে। তারপরে দেখো ঘতে তোমাদের প্রশ্নের মধ্যে কী বলেছে, দেখো ঘতে বলেছে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। তাহলে এটা দেখো, এটার উত্তর এখানে আমি দিয়ে দিছি। এই যে দেখো
সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা অধ্যাপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। তাহলে এটা হচ্ছে ঘয়ের উত্তর। তো তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো। এখান থেকে এটুকু লিখতে হবে। তো আমি কিন্তু বলে দিচ্ছি না এখানে রিডিং পড়া যেহেতু, তাহলে আমি এখানে কিছুই বলতেছি না। তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দেন এখান থেকে তোমরা শিখে ফেলবা। ঠিক আছে? তো এভাবেই কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের উত্তর করতে হবে। ওকে? তো এখানে যদি আমি সবগুলো বলতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে। আমি মূল জিনিসটা তোমাদের দিয়ে দিলাম। তোমরা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে মোবাইলের মধ্যে রেখে দাও, যাতে তোমরা পরবর্তী যেকোনো টাইমে তোমরা মোবাইল হাতে নিলেই যাতে শিখে নিতে পারো। ওকে? তো এটাই হচ্ছে মূলত এই এই যে প্রথম অধ্যায়ের এই যে ১ নাম্বার যে সৃজনশীলটা সেটাই। আর এটা মূলত আসা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে। আমি বলেছি না, এই যে বইয়ের মধ্যে চারুপাঠ বইয়ে ৬ পৃষ্ঠার মধ্যে আছে। এই সৃজনশীলটার উত্তর দিয়ে দিলাম। এর পরের ভিডিওতে ২য় অধ্যায় দেব, এর পরের ভিডিওতে ৩য় অধ্যায় দেব। এভাবে ধারাবাহিক প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া হবে। তোমরা অবশ্যই সবগুলো ভিডিও দেখবা। ওকে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।